হ্যালো গাইস, চুলে আমি হেয়ার প্যাক ইউজ করেছিলাম। তো রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ, কতটা শাইন করছে আর কতটা গ্লো করছে আর কতটা স্মুথনিং হয়ে গেছে। বিকেলে ওয়েদার দেখে তো আমার খুবই ভালো লাগছিল। একদিকে মনে কষ্ট হচ্ছিল যে আজকে ফ্রেন্ডদের সঙ্গে যাব আমার বার্থডে পার্টিটা সেলিব্রেশন করতে, তো যেতে পারবো কিনা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিধাস ব্লগ। এই রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ফ্রেন্ডদের সঙ্গে আমার বার্থডের সেলিব্রেশন করতে। তো ওদেরকে পার্টিটা দেওয়া হয়নি, তো আজকে যাচ্ছি ওদেরকে পার্টিটা দেবো। আর আমি রেডি হয়ে নিয়েছি, তোমার ফুল লুকটা আমি ওখানে গিয়ে দেখিয়ে দেবো, বাড়িতে আর দেখাচ্ছি না, আর খুব ব্যস্ততার মধ্যে আছি। তো একটু পরেই চলে আসবে আর আমি বেরিয়ে যাবো। তো ওখানে গিয়ে কীভাবে আমার সময়টা কাটাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আর কি কি গিফট পেয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা দেখতে থাকো। বাই। বাড়ি থেকে বেরিয়েছি, বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। কিছুক্ষণ রাস্তা দাঁড়ানোর পর চলে এসেছি একান্ত আপনে বাড়িটা দেখো, গাঁদা ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। তো কেন সাজিয়েছে তোমাদেরকে পরে বলছি। তারপরে এখানে আসতে আমি খুব ভালোবাসি, তাই সবসময় এখানে আসি। অনেক ব্লগে তোমরা দেখেছো যে এখানে আমি বারবার আসি, এখানের ব্লগ তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। আর আমরা ভালো দিনে ওখানে চলে গেছিলাম। আজকে একান্ত আপনের 1 বছর পূরণ হলো, তাই আমাদেরকে প্রথমে দেখো লেবু পানির মতন একটা করে বোতল দিয়ে দিয়েছিল সবাইকে। তারপরে এখানে ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তারপরে কেককে ডেকোরেশন করে নিয়েছিলাম। নিজের বার্থডেতে নিজেই করছিলাম, সবাই চুপচাপ বসে আছে বলে। তো নিজের বার্থডে বলে নিজের ডেকোরেশন কিছুটা করে না, আর বারবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম যে জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে ডেকোরেশনের পরে। আর এটা হলো ফার্স্ট কেক, তারপরে দেখিয়ে দিলাম সেকেন্ড কেক। এখন দুটো কেককে একসঙ্গে দেখিয়ে দিলাম। আর কেকগুলো দেখতে এত সুন্দর হয়েছিল, মানে বলার মতন না। তারপর কিছুক্ষণ বসে ফটো তুলে নিলাম, তবে কেক কাটিং স্টার্ট। কেক কাটিং হয়ে গেছে, এখন এক এক করে কেকগুলো কেটে সবাইকে খাইয়ে দেব। তারপরে রেস্টুরেন্টের ম্যানেজার ওদেরকেও দিয়ে দিলাম। ওরা ওখানে বসেছিল আর অনেকগুলো বাচ্চা খেতে এসেছিলো, 2-3 জন। তো তার সেই ভাইগুলোকেও দিয়ে দিলাম কেকটা কেটে। তো ওরা ভাবছে যে কেন ও নেবো না, এরকম ভাবছিলো। তো আমি বললাম যে না, আমার বার্থডে আজকে, নিয়ে নে, খেয়ে নে। আমি ওদেরকে বলছিলাম দেখো তোমরা দেখতেই পাবে এখনই। আমি তো বার্থডে 2-3 মাস আগের থেকে প্ল্যানিং করতে থাকি, কোথায় যাব, কীভাবে সেলিব্রেশন করব, কি পরবো না পরবো সেই নিয়ে ভাবতে থাকি। তো আমার তো খুবই ভালো লাগে। বার্থডেতে কী কী গিফট পেয়েছি না পেয়েছি এই ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। তোমার ভিডিওটা পুরোটা দেখলে তোমরা জানতে পারবে বার্থডেতে আমি কী কী পেয়েছি, আর মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তারপরে রেস্টুরেন্টে একটু ঘুরে দেখিয়ে দিয়েছিলাম, আবারও দেখিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছিলো, খাবার চলে এসছে। তো এক এক করে খাবারগুলো তোমরা দেখে নাও। একান্ত আপনের খাবারগুলো খুবই টেস্ট, তাই আমি বারবার এখানে আসতেই পছন্দ করি বলে এখানে এসেছি। আর এখানে ডেকোরেশনটা সুন্দর। তারপর একটা ফ্রেন্ড সবাইকে দিয়ে দিচ্ছিলো খাবারগুলো, তো প্লেট নিয়ে আমি এগিয়েছিলাম, তা এগিয়ে দিচ্ছিলাম। তারপরে নিজেই সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম, আর তারপর টেস্ট করে নিলাম। খাবারগুলো তো খুবই ভালো। তারপরে খেতে খেতে বাড়ির জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম কিছু খাবার নিয়ে আসার জন্য। তো বাড়িতে তো কেউ যায়নি, সেজন্য অর্ডার নিয়ে এসে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম ওদের জন্য পার্সেল করে। তারপরে দেখো এখানে আমি চিকেনগুলো সবাইকে দিয়ে দিচ্ছি আর নিজেও নিয়ে নিচ্ছিলাম। আর ফোনটাকে আমি একটা গ্লাসের মধ্যে স্ট্যান্ড বানিয়ে রেখে তারপরে ভিডিওটা শ্যুট করছিলাম। আর নিজেরই খুব হাসি পাচ্ছিল। তারপর ফ্রেন্ডকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিই, আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো একটু ক্যামেরাটা ধরে দিল, তারপর সবাইকে এক এক করে খাবারটা আমি দিয়ে দিচ্ছিলাম। বার্থডে 2 দিন পরে ফ্রেন্ডদের সঙ্গে সেলিব্রেশন করেছিলাম। বার্থডে দিনটা কীভাবে কাটিয়েছি সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। বার্থডের দিন সকালে স্নান করে পুজো দিতে চলে গেছিলাম মন্দিরে। তারপরে এসে বাড়িতে যেভাবে রান্না হয় সেগুলোই খেয়েছিলাম। তারপরে সেই ব্লগও পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে। আর ডিনার কমপ্লিট আমাদের, দেখতে পাচ্ছ থালা পুরো ফাঁকা হয়ে গেছে। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছিলাম। আর ফটো তোলা তো শেষ নেই, আর আমি ফটো তুলতে খুবই ভালোবাসি। তারপর বাইরে বেরিয়ে পড়েছিলাম, বাইরে বেরিয়ে এখানে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর খুবই অন্ধকার। তারপর বেরোনোর সময় দেখো আমাকে ওরা স্নো স্প্রে দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছিল। তো সেই নিয়ে একটু রাগারাগি আমি করছিলাম যে আমি চুলটা আজকে বাড়িতে স্পা বানিয়েছিলাম, ইউজ করেছি, তোরা এইভাবে নষ্ট করে দিলি। তারপরে দেখো পরের দিন রেডি হয়েছিলাম, একটু শ্যুট ছিল, সে রেডি হয়েছিলাম। আর শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার মায়ের অনেক পুরনো।
বাবা বাজারে গিয়েছিল, ফল নিয়ে এসেছে। আর আমগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমগুলো কেটে নিয়েছি। তো ভেবেছিলাম মিষ্টি হবে, খাবার পর তোমার রিয়াকশানটা দেখে বুঝতেই পারবে যে আমগুলো খুবই টক ছিল। তো একদিন রেখে খেলে মনে হয় পেকে যেত, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, আমি কেটে ফেলেছিলাম আর খেতে পারিনি। তো একটা মতন টক তো খেতে আমি খুবই ভালোবাসি, আর একটা মতন মনে হয় খেয়েছিলাম, তারপর আর খাইনি। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বার্থডেতে কী কী গিফট পেয়েছি। একটা বড় প্লাস্টিক নিয়ে চলে এসেছি, এক এক করে দেখাবো তোমাদেরকে এখন যে কী কী গিফট পেয়েছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই শিব ঠাকুর, এটা আমার খুব ভালো লেগেছে। তো প্যাকেটটা খুলে ওপেনিং করে দেখিয়ে দিচ্ছি, আর সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে দেখো কতটা ছোটোর মধ্যে কতটা সুন্দর। তারপর একটা প্যাকেট ওপেনিং করব, ওটার মধ্যে আছে ছোটো ছোটো অনেকগুলো শোপিস, যেগুলো বাড়িতে সাজিয়ে রাখতে পারবে সুন্দর, ছোটো ছোটো পুতুল টাইপের। এগুলো আমার খুব পছন্দ হয়েছে। তারপরে দেখিয়ে দিব আমার সবথেকে পছন্দের একটা ড্রেস। এরপরে ড্রেসটা তোমরা দেখে নিবে, আর আমার ফ্রেন্ডরা আমাকে গিফট করেছে, তো আমারটা খুব পছন্দ হয়েছে। ওটা পরে তোমাদের সঙ্গে একদিন গেট রেডি শেয়ার করে দেবো, খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। আর তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে, এই ব্যাগটা আমার ভাই দিয়েছে আমাকে বার্থডেতে। ব্যাগটা খুব সুন্দর, অনেক ট্রেন্ডিংয়ে চলছে। ব্যাগটা এখন ভেতরটা খুলে দেখিয়ে দেওয়ার। ব্যাগের ভেতরে যে কাগজটা দেখতে পাচ্ছ ওটা হলো আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওর বিল। তো ওটা কাগজটা ব্যাগের মধ্যে, ব্যাগটা নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে রাখা হয়ে গেছে। তারপরে দেখিয়ে দিলাম এই ড্রেসটার কথাই তোমাদেরকে বলছিলাম, দেখো কত সুন্দর সামনে ডিজাইন করা। এই ড্রেসটা 3 পিস। তো প্রথমে একটা দেখা কুর্তির মতন আছে, তারপর প্যান্টের পায়েও ডিজাইন করা আছে, ওড়নাটা আছে অর্গেনজার কাপড়ে, খুব সুন্দর ওড়নাটা। তো যখন তোমাদেরকে আমি পরে দেখাও তখনই বুঝতে পারবে, আমি খুলে দেখাইনি, এটা ভাঁজ করা ছিল একটা কটনের। আর মানে বেশি গুটি রাখলে না গুটিয়ে যাচ্ছে, মানে এলোমেলো করে রাখলে। তো গোছানোই ছিল, এইভাবে গোছানোই রেখে দিয়েছি আমি, শুধু সেলাইটা করে নিয়েছি, কেন আমার ফিটিং হয়নি তাই রেখে দিয়েছি। তো কোনো পুজো হলে বা কোথাও গেলে এই ড্রেসটা পরে যাব। তারপরে কালকে বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেই ব্লগে তোমরা পেয়ে যাবে। তো এই কুর্তিটা আমি পরে গিয়েছিলাম, আর কুর্তিটা দেখে নাও কতটা সুন্দর লাগছে সামনেটা, আর আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটাও। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো একটা ব্যাগ। ব্যাগটা দেখলেই আমার হাসি পায়, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে ব্যাগটা, আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। তো খুলে দিলে একটা বড় ব্যাগ হয়ে যাবে, তো এখন তোমাদেরকে দেখাবো। তো ব্যাগটা এইভাবে নিয়ে আমি দেখাচ্ছিলাম, তো আমার খুবই পছন্দ হয়েছে ব্যাগটা। এই দেখো খুলে দিচ্ছি, দেখো একটা বড় ব্যাগ হয়ে যাবে, আমার তো খুবই ভালো লেগেছে ব্যাগটা। তো কোনো সময় কোথাও গেলে ব্যাগটা নিয়ে যাব, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা গুটিয়ে রাখলে একটা ছোট ব্যাগে পরিণত। তারপরে দেখিয়ে দিয়েছি দুটো কানের, এই কানেরটা বাটারফ্লাই, আর একটা কানের দেখো আমি কানে পরে আছি, সে কানেরটা আমাকে পেয়েছি। তো এই শাড়ির সাথে ওই কানেরটা খুব ভালো লাগছিল বলে আমি পরেছিলাম। আর এইভাবে ছোটো কানের আমি কোনোদিনই পরি না, সবসময় বড় কানের পরি। তো এই ছোটো কানেরগুলো আমার খুবই পছন্দ হয়েছে। কানেরটা পরে একটু ঢং করছিলাম। তারপরে তোমাদেরকে দেখলাম মা বার্থডেতে কী দিয়েছে, জুতোটা দিয়েছে আমাকে। তারপরে দেখিয়ে দিলাম আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে একটা গিফট করেছে। তো এই জিনিসটাই গিফট করেছে, সেটা আমি মিনি ব্লগে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করেছিলাম। আজকের এই ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।